একটা গ্রামে দুইজন বালক একে অপরের প্রিয় বন্ধু ছিলেন। তারা একসাথে খেলাধুলা করত, স্কুলে যেত, বলতে গেলে সারাক্ষণ একসাথেই থাকতো। দুই বন্ধুর মধ্যে একজন ছিল বেশ চালাক। একদিন তারা স্কুলে যাচ্ছিল, যখন মাঝপথে সেই চালাক বন্ধুটি তিনটা ছাগল দেখতে পায় এবং বলে, ওই দেখো সামনে তিনটা ছাগল। অপরজন বলে, তো তাতে কি? চালাকজন বলল, আমরা আজ সবার শেষে স্কুল থেকে বেরোবো এবং বাড়ি যাওয়ার আগে এই ছাগলগুলোকে ধরে স্কুলের ভেতরে এনে ছেড়ে দেব। তখন কালকে সবাই এই ছাগলগুলোকে খুঁজে সময় নষ্ট করবে এবং কালকে আর স্কুলে পড়াশোনা হবে না। অপর বন্ধু বলল, কিন্তু এত বড় বড় ছাগল খোঁজা কোনো কঠিন কাজ তো নয়, কিছুক্ষণের মধ্যেই খুঁজে পাওয়া যাবে এদেরকে এবং আবার স্কুলে পড়াশোনা চালু হয়ে যাবে। চালাকজন বলল, এখানেই তো আসল খেলা শুরু হবে, তুমি কেবল দেখো আমি কি করি। এরপর যেমন কথা তেমন কাজ। দুজনেই সব কটা ছাগল ধরে স্কুলের ভেতরে এনে ছেড়ে দিল এবং চালাক ছেলেটা ছাগলগুলির গায়ে নাম্বার লিখে দিলেন। প্রথম ছাগলের গায়ে 1 নাম্বার, দ্বিতীয়টির গায়ে 2 নাম্বার এবং তৃতীয়টির গায়ে 4 নাম্বার। এ কি, তুমি তৃতীয় ছাগলের গায়ে 4 নাম্বার কেন লিখলে? চালাকজন বলল, বন্ধু এটাই তো আমার বুদ্ধি। পরের দিন দুই বন্ধুই সময়ের আগে স্কুলে পৌঁছে গেছেন এবং অপেক্ষা করছিলেন এটা দেখার জন্য যে কি হয়। কিছুক্ষণের মধ্যেই স্কুলের ভেতর ছাগল দেখে গন্ডগোল শুরু হয়ে যায়। কেউ কেউ বলছিল 4টা ছাগল ছিল, 1, 2 এবং 4 নম্বরের ছাগল পাওয়া গেছে, 3 নম্বরের ছাগল এখনো পাওয়া যায়নি। স্কুলের সমস্ত মানুষ 3 নম্বরের ছাগলটিকে খুঁজতে লাগলেন। সমস্ত ক্লাস তন্ন তন্ন করে খোঁজার পরেও যখন পাওয়া গেল না, তখন কেউ কেউ ছাদেও উঠে দেখল, কিন্তু খুঁজে পেল না। পাবেই বা কী করে? তৃতীয় ছাগল তো বাস্তবে ছিলই না। আজকে সবাই চিন্তিত তৃতীয় ছাগলটার জন্য, কিন্তু সেই দুইজন বন্ধু যারা এই ঘটনার মূল কারণ, তারা হাসছিল। আজকে তারা নিজের চালাকি দিয়ে তৃতীয় ছাগলটিকে অদৃশ্য করে দিয়েছিল। এই কাহিনীটির মূল সন্দেশ হলো, তৃতীয় ছাগল আসলে সেই জিনিসগুলো যেগুলো আমাদের জীবনে নেই, তাও আমরা তাদের পিছনে ছুটি, সেগুলোকে খুঁজে বেড়াই, কিন্তু সেগুলো কোনো দিন আমরা খুঁজে পাই না। যেটার বাস্তবে কোনো অস্তিত্ব নেই, তার জন্য দুঃখ পেয়ে, কষ্ট পেয়ে, চিন্তিত হয়ে জীবনযাপন করি। আমরা এমন জীবন চাই যা একদম পারফেক্ট, কোনো সমস্যাই না থাকুক। কিন্তু এমন সমস্যাহীন জীবনের বাস্তবে কি কোনো অস্তিত্ব আছে? আমরা এমন জীবন সঙ্গী চাই যারা আমাদেরকে বোঝে এবং আমাদের মধ্যে কোনো ঝগড়া না হয়, এর বাস্তবে কোনো অস্তিত্ব নেই। আমরা এমন কাজ চাই যেটা আমাদের মতো করে চলে, এর বাস্তবে কোনো অস্তিত্ব নেই। দরকারি নয় যে সব সময় কোনো না কোনো জিনিসের জন্য চিন্তিত হয়েই থাকতে হবে। এটাও তো হতে পারে আমাদের কাছে যা রয়েছে সেটাই আমাদের জীবনকে পূর্ণ করে।